জানো সেই আমি যখন হাফ প্যান্ট পরতাম তখন আমি পরে পড়তাম মানে কি সেই তখন শুনেছিলাম ওই গজল মনে থাকে। তো আমি একটা লাইন শুধু একটুখানি চেষ্টা করছি শোনানোর জন্য, যদি মনে হয় ভালো, নাহলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। দাও। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে না ছেলের তরে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। আসছিলেন মোর পীর জিলানী, আসছিলেন মোর পীর জিলানী সেই পথে ধরে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। বুড়িকে বলে সকলে গো, বুড়িকে বলে সকলে ও গো বুড়িকে দোনা গস পিয়ার কাছে গিয়ে মনের ব্যথা শোনাও না। বুড়ি সে গিয়ে তখনই গস পিয়ার কাছে, বুড়ি সে গিয়ে তখনই গস পিয়ার কাছে পড়তে থাকে যা বুকে জমা আছে, পড়তে থাকে যা বুকে জমা আছে। আসছিলেন মোর পীর জিলানী, ও গো আসছিলেন মোর পীর জিলানী সেই পথে ধরে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। বসে কাঁদে আপন ছেলের তরে। যা মনে ছিল যতটা হলো আর কি, এছাড়া আর মনে নেই। সেই কোন ছোটবেলায় শুনেছিলাম, ছোটবেলার এসকাবি সাহেবের অনেক গজল এরকম। আরো একটা গজল একটা অর্ধেক আমি গাই, যদি সময় হয় তা শোনাবো ইনশাআল্লাহ। আলামিন নবী আমার, মুক্তিদাতা সবার, এসকাবি সাহেবের এই সমস্ত গজলগুলো খুব ভালো গজল। আপেল ভেসে যায় অবশ্যই যেন বলে। ওই তো ওই সুরে তো শুনিয়ে দিলাম হযরতে বেলালের ঘটনা। আচ্ছা যা রিকোয়েস্ট করেছেন এক ছন্দ গিয়ে দেবো, এমনি ছেড়ে দাও, অসুবিধা নেই। যেহেতু আপেল ভেসে ওই সুরেই তো আমার হযরতে বেলালের ঘটনার বলে দিলাম।